ডক্টর মোহাম্মদ ইউনূস যে কুটচাল চেলেছে সেটাতে 180 দিন কার্যদিবসের মধ্যে সব কিছু বাস্তবায়ন করবে, অথবা তারা যে গ্যাজেট প্রকাশ করেছে এর মধ্যে তার চলে যাওয়ার সময়সীমা নেই। এখন যারা জিতেছে, যারা ভাবছে যে প্রধানমন্ত্রী হবে, না, তারা এখন প্রধানমন্ত্রী হবে না, সভাপতি হবে, পরিচালনার জন্য সহসভাপতি হবে। এই কুটচালে তারেক রহমান ধরাশয়ী। এখন পর্যন্ত যে নিউজ আছে সেটা হচ্ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে না। তারেক রহমান শপথ গ্রহণ করবে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি সংসদের সভাপতি হবে, সহসভাপতি সম্ভবত ও বিরোধী দল থেকে হবে, এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং আর যেগুলা বাস্তবায়ন করা প্রয়োজন সব কিছু বাস্তবায়ন করে তারপরে ডক্টর ইউনূস চলে যাবে। এবং এও জানা যায় যে মার্চ মাসে তার বিদেশ সফর আছে। এটাতে প্রমাণিত হয় যে তারেক রহমান সহজেই প্রধানমন্ত্রী হতে পারছে না। অর্থাৎ এই বিশাল আয়োজন করে তিনি ধরাশয়ী হয়ে গেলেন। ডিপ স্টেটের যে চাল চেলেছে সেটাতে বিএনপি পুরোই ধরা খেয়েছে। এবং আমি আরও বলতে চাই যে ডক্টর ইউনূস ক্ষমতার জন্যে সব কিছু করতে পারে, সেই খেলাটাই তিনি খেলেছেন। আপনারা কি মনে করেন মন্তব্য করে জানাবেন। ইনকিলাব জিন্দাবাদ।